নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমসত্ত্ব আমাদের সকলেরই ভীষণ প্রিয়। কিছু চাটনি এবং ডেজার্ট তৈরিতে আমরা এই আমসত্ত্ব ব্যবহার করে থাকি, বা শুধুও খেতে কিন্তু এই আমসত্ত্ব দুর্দান্ত লাগে। বাচ্চাদের তো সেরকমভাবেই প্রিয়, মানে ওরা শুধু খেতেই খুব পছন্দ করে এটা। সাধারণত আমরা বাজার থেকে কিনেই আমসত্ত্ব ব্যবহার করি, তবে বাড়িতেও কিন্তু খুব সহজে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখা যায়। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 750 গ্রাম আম নিয়েছি, পাকা আম। মিষ্টি বা টক যে কোনো রকম আম আপনারা ব্যবহার করতে পারেন। আমের খোসা ছাড়িয়ে এখানে আমি ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে রেখেছি। এবার এই আমের টুকরোগুলো আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম চিনি। আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে, আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ আরেকটু কম দিতে হবে। আমটা কতটা টক বা মিষ্টি এটা তার উপরেই ডিপেন্ড করছে। সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতো পাতিলেবুর রস। ভয় পাবেন না, এইটুকু পাতিলেবুর রস দিলে কিন্তু আমসত্ত্ব টক হয়ে যাবে না। এই লেবুর রসটা দেওয়ার ফলে আমসত্ত্বর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আর লেবুর রস দেওয়ার জন্য আমসত্ত্বর লংজিভিটিও বাড়বে, মানে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এই লেবুর রসটা। লেবুর রস না থাকলে এখানে 1/2 চা চামচ মতো ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো নুন। তারপর এই সমস্ত উপকরণ একসাথে একদম মিহি করে বেটে নিতে হবে। এতটা ভালো করে এটা বাটতে হবে যাতে চিনিটাও পুরোপুরি এই মিশ্রণটার মধ্যে মিশে যায়। চিনিটা যেন একটু দানা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, আমাদের আমসত্ত্বর মিশ্রণ এখানে একদম রেডি। এবার এই মিশ্রণটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কারণ অনেক সময় আমের মধ্যে কিছু সুতো অংশ থাকে যেগুলোকে আমের ফাইবার বলা হয়। তো আমের যে কোনো প্রিপারেশন খাওয়ার সময় কিন্তু সেগুলো যদি মুখে পড়ে তাহলে খেতে ভীষণই বাজে লাগে। সেই জন্য আমি এখানে মিশ্রণটাকে ছেঁকে নিলাম। তবে এই আমটার মধ্যে তেমন কিন্তু বেশি ফাইবার ছিল না। ছাঁকনিটা অলমোস্ট ক্লিন দেখতেই পাচ্ছেন। এবার এই মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং সামান্য একটু ঘনও করে নিতে হবে। তার জন্য এটাকে আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসানোর পর মিশ্রণটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু ভীষণ সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। তার কারণ এই সময় এই মিশ্রণটা ভীষণভাবে ছিটকাতে থাকে, তাই পারলে সামনে এরকম একটা ঢাল নিয়ে নেবেন নিজেকে বাঁচানোর জন্য। এইভাবে প্রায় 15 মিনিট লো এবং মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে এটাকে একটু ঘন হতে দিতে হবে। মেন উদ্দেশ্য কিন্তু খুব বেশি ঘন করা নয়, মেন উদ্দেশ্য এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া। তো 15 মিনিট মতো এটাকে ফুটিয়ে এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা বড় স্টিলের থালা নিয়েছি আমি, তার মধ্যে 1 চা চামচ মতো ঘি দিয়ে ঘিটাকে ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে থালাটাকে গ্রিস করে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি। তা না হলে আমসত্ত্ব শুকানোর পর কিন্তু থালা থেকে আর তুলতে পারবেন না, এটা থালার মধ্যে আটকে যাবে। তুলতে গেলে তখন ছিঁড়ে যাবে আমসত্ত্বটা। তো এই ঘি মাখানো থালার মধ্যে আমি ঠান্ডা করা মিশ্রণটা কিছুটা দিয়েছি, দিয়ে থালাটাকে এভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন মিশ্রণটা ভালো মতো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। আমসত্ত্বর লেয়ারটা আপনারা কতটা মোটা বা কতটা পাতলা রাখতে চান সেই অনুযায়ী এখানে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আমি আরও কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে লেয়ারটা একটু মোটা হবে। আবার থালাটা এরকমভাবে একটু নাড়াচাড়া করে তারপর থালাটাকে 2-3 বার ট্যাপ করে দেব, যাতে এই মিশ্রণের মধ্যে যদি এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। একই রকমভাবে আমি একটা ঘি মাখানো কাচের প্লেটে বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এতেও একটা আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। এইভাবে থালার মধ্যে আমসত্ত্বের এই মিশ্রণটা ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এটাকে 2 থেকে 3 দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকাতে কিন্তু একটু বেশি বা একটু কম টাইমও লাগতে পারে। আমার এখানে 3 দিন সময় লেগেছে, তার কারণ আমি বেসিক্যালি খুব কুঁড়ে মানুষ, তো ছাদে যাওয়ার আমার কোনো রকম ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই ছিল না। সেই জন্য জানালা থেকে যতটুকু রোদ এসছে আমি ততটুকু রোদেই এটা রেখে দিয়েছিলাম। পরপর 3 দিন এইভাবে রোদে দেওয়াতেই কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। যতটুকু টাইম রোদ থাকে আমি রোদে দিয়েছি, আর তারপর ফ্যানের নিচে এটাকে রেখে দিয়েছিলাম। এইভাবে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। 3 দিন সময় লেগেছে, আপনাদের একটু বেশি বা কম সময়ও লাগতে পারে। ছাদে রাখলে এটা 2 দিনেই শুকিয়ে যায়।
তবে যাদের বাড়িতে একেবারেই রোদ আসার সুবিধাটা নেই তারা রান্না করার সময় গ্যাস ওভেনের নিচে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানেই থালাগুলো রেখে দেবেন। রান্নার ওই গরমে মানে আগুনের গরমে এটা অনেকটাই শুকিয়ে যাবে এবং বাকি সময়টা ফ্যানের নিচে রেখে এটাকে শুকনো করে নিতে পারেন। তাতে সময়টা হয়তো একটু বেশি লাগবে, 5-6 দিনও লাগতে পারে, তবে শুকিয়ে যাবে। এটা 3 দিনে রোদে রাখার পর শুকিয়ে গেছে। এবার আমি এই আমসত্ত্বগুলো তুলে দেখাচ্ছি। আমসত্ত্বগুলো প্লেট থেকে তোলার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে সাইডগুলো এরকম আলগা করে নিয়ে তারপর খুব হালকা হাতে এটাকে টেনে এভাবে প্লেট থেকে তুলে নিতে হবে। খুব ইজিলি উঠে আসবে যেহেতু প্লেটে ঘি মাখানো ছিল। কাঁচের প্লেটের লেয়ারটা একটু পাতলা ছিল, সেই জন্য ওটা একটু সাবধানে আমি তুলে নিয়েছিলাম। আর স্টিলের প্লেটের আমসত্ত্বের লেয়ারটা যেহেতু একটু মোটা, তাই এটাকে একদম জোরে টানলেও এটা ছেঁড়ার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। এবার এই আমসত্ত্বগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আপনারা আমসত্ত্বগুলো এরকম রোল করেও রাখতে পারেন, অথবা বাজারের আমসত্ত্ব যেরকম কিউব বা বার হিসাবে বিক্রি হয় সেরকম বারও তৈরি করে রাখতে পারেন। সেটা কিভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে রোল করে দেখিয়ে দিলাম। এরকম ছোট ছোট পিস করে কেটে একটার উপরে আরেকটা পিস এভাবে রেখে বার তৈরি করে নিতে হবে। দেখুন একটা বার আমি এখানে করে নিয়েছি। একই রকমভাবে বাকি সমস্ত আমসত্ত্বগুলো এরকম রোল এবং বার আমি তৈরি করে নেব। আর এগুলো তৈরি করার পর ক্লিং ফিল্ম দিয়ে এগুলো এভাবে র্যাপ করে আপনারা এগুলো ফ্রিজে রেখে দিতে পারেন। 1 বছর কিন্তু এগুলো নষ্ট হবে না, ভালো থাকবে। বাড়িতে অনেক সময় পাকা আম আনার পর দেখা যায় সেগুলো বেশ টক, শুধু শুধু খাওয়া যাচ্ছে না। তো সেই আমের মধ্যে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে আপনারা এরকমভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সেগুলো স্টোর করে রাখতে পারেন। তাহলে অবশ্যই এই আমসত্ত্বর রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে